আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে বরবটি বীজগুলো লাগাইছিলাম, তো আমার বরবটির চারা জ্বালাইছে, ওই চারাগুলো আপনাদের দেখাবো। আর আমার গাছে লাউ ধরছে, আরও অনেক টুকিটাকি গাছ আপনাদের সাথে শেয়ার করব। আমার কি কি গাছ আছে তা আসেন দেখাই। তো আগে প্রথমে বরবটি গাছগুলো দেখাই। এই যে একটা গাছ এখান থেকে ভেঙে গেছিল, আর এই যে আর একটা গাছ আছে। একটা ঝাড়ে 4টে করে বীজ দিছিলাম, জ্বালাই ছিল 3টা, কিন্তু এই যে 2টো গাছ এই যে ভেঙে গেছে। এই যে আর একটা গাছ ভেঙে গেছে, বৃষ্টি হয়েছিল তো, তারপরে মুরগি আছে, মুরগিতে পাড়া দিয়ে ভেঙে ফেলে। তারপরে ওই যে ওইটা দেখো, যে আর একটা এই যে পাতা গজায় গেছে। তারপরে এই যে আরো 2টা, তো এইগুলাকে একটু পাটখড়ি দিয়ে করে দিব, চার মুড়েদের দিয়ে দিব। আর এই যে এটা দেখো, এই যে আর 2টা গাছ। তো এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গাছ হয়েছে। 6টা গাছ হয়েছে। তো দেখি গাছগুলো বড় হয় কিনা। তো এই যে মরিচ গাছগুলো আগে তো দেখাইছিলাম, আবার একটু মরিচ গাছগুলো দেখাই। এই যে কয়টা মরিচ গাছ দেখুন, মরিচ ধরছে কতগুলো। এই পাশে আনো, দেখুন কত মরিচ, বুঝছেন কত সুন্দর মরিচ হয়েছে। তো একদিন এই মরিচগুলা তুলাও আপনাদের সাথে দেখাবো। অনেক মরিচ হয়েছে কিন্তু, অনেক। দেখছেন এই যে অনেক মরিচ হয়েছে। ছোট একটা গাছ, গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু মরিচ হয়েছে বেশ কিছু মরিচ হয়েছে। এই যে আরও কয়টা মরিচ গাছ। তো এখানে একটা মরিচ হয়ে পেকেও আছে। এই যে একটা লাল মরিচ দেখা যাচ্ছে না, দেখি পাতাটা একটু। এই যে, তো এই মরিচটা দিয়ে ভাবছি কি চারা বসাবো আবার। এই যে আমার মরিচ গাছগুলো। তো আমার বললাম যে নতুন গাছে লাউ হয়েছে, সে লাউটা দেখাবো এখন আপনাদের। তো আসুন লাউটা দেখাই। এই যে আমার গাছের লাউ দেখছেন, প্রথম লাউ ধরছে, মাশাআল্লাহ অনেক জালি আছে। এই পাতাটা ছিঁড়ে দিই, দূরের থেকে না একটু, পুরো লাউটা দেখা যায়। তো লাউটা যেদিন রান্না করবো, সেই রান্নার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই দেখেন আমার অ্যালোভেরা গাছগুলো। এই যে আমার অ্যালোভেরার পাতাগুলো কিন্তু অনেক মোটা মোটা, অনেক পুরু পাতাগুলো, কিন্তু বুঝতে পারতেছি না পাতা যেন কেন কমে গেছে। তারপরে এই যে একটা চারা গজাইছে, মাটি বৃষ্টিতে মাটিগুলো ধুয়ে গেছে, টবে আরও মাটি দিতে হবে। তেজের ভিতরে থানকুনির পাতা জ্বালাইছে একটা, থানকুনির পাতা এর ভিতরে হয় মাঝে মাঝে। এই যে এইটা না, কিন্তু এটা একটা আবর্জনা। এই যে এটা, এদিকে দেখো। আর এই যে একটা তুলসী গাছের চারা। তুলসী গাছও কিন্তু অনেক উপকারী, সবাই জানেন। তুলসী গাছ সেটা দেখাবো। আর এই যে এই টবের ভিতরে দেখাও, এটা দেখাও তো। এই দেখেন কিছু মরিচের চারা চালাইছে আবার। দেখেন আমার এই যে বড় খালামণি আছে, সে এখন নাই আমাদের বাড়িতে। আমার যে মাটির চুলাটা বানাই দিয়ে গেছে ওই খালামণি, সেই এই মরিচের চারাগুলো এখানে দিয়ে গেছিলো। তো এর সাথে একটা ডাটাও জ্বালা। আমার গাছগুলো কেমন হইলো, কেমন দেখলেন আপনারা জানাবেন। আর একটা মরিচের চারা দিয়ে পয়সে গেছে, দিয়ে রায়ন ধর তো দেখছো। এই যে এই গাছটা পয়সে গেছিলো, এই যে গোড়াটা রয়েছে। উঠাও। এই যে একটা অ্যালোভেরার পাতা ভেঙে গেছে, মুরগি তো আছে।
এই যে পচে গেছে, এটা মুরগি দিয়ে ভাঙে নাই অবশ্যই, এটা মানে পচে গেছে। বৃষ্টিতে তো অত ঘন বৃষ্টিতে মানে সব জিনিস নষ্ট হয়ে যায়। এই যার একটা গাছগুলো এরকম নষ্ট হয়ে গেল, বুঝতে পারলাম না। এটা অনেক নষ্ট হয়ে গেছে। এই যে পাটখড়ি নিয়ে আসলাম, এই পাটখড়িগুলো দিয়ে আমার বরবটি গাছগুলো ঘিরে দিব। তো আমরা এই পাটখড়ির এইখান থেকে একটু ফেলে দিব, সম্পূর্ণটা দিব না। তো আমরা এইভাবে একটা একটা করে এই গাছটার চারপাশ দিয়ে এইভাবে পাটখড়ি দিয়ে ঘিরে দিব। আম্মু, আমি তোমাকে হেল্প করতেছি। আমাদের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে বানিয়ে দিতে হবে। আমি যে ভিডিওটি জন্য ভেঙে দেবো না, সামনে ভেঙে লাগবে। তারপর আমরা অনেক অনেক কুরকুর মুকুর আছে, এইসব খুলিরও ওরা ভেঙে লাগে। এমনি আপনারা একটু মজবুত করে দিয়ে হয়ে গেছে আমারটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।